আগেকার যুগের মা ঠাকুমারা গর্ভবতী মহিলাদের দেখেই বলে দিতেন আগত সন্তানটি পুত্র নাকি কন্যা। তবে এগুলো সবটাই একটি মিথ। বিজ্ঞানভিত্তিকভাবে দেখলে সবগুলি নাও মিলতে পারে। তবুও যারা গর্ভবতী মা বা ভবিষ্যতে মা হবেন বলে পরিকল্পনা করছেন তাদের কাছে এই বিষয়টি কিন্তু বেশ মজাদার। আমাকেও এভাবে অনেকেই বলেন, অনেকেই জিজ্ঞেস করেন। আর এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে একটি ভিডিও আনবো, আগেই জানিয়েছিলাম। তো কিছু কিছু মিথ আমরা আজকে জেনে নেব। সিমটম দ্বারা বা কিছু কিছু মিথের দ্বারা আপনারা কিভাবে বুঝবেন গর্ভের শিশুটি পুত্র নাকি কন্যা। তবে আগেও বলেছি, আবারও বলছি, এগুলো যে সবার সাথে 100% মিলে যাবে এমনটার কিন্তু কোনো মানে নেই। মজার ছলে এই ভিডিওটি বানানো। বিশেষ করে এই সময়ে যে মিথগুলি অনেকেই লক্ষ্য করেন সেই রকমই কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কারো কারোর সাথে মিলেও যেতে পারে, নাও মিলতে পারে। তাহলে এবার প্রথম থেকে শুরু করি যে কিভাবে বুঝবেন, কোন সিমটম দ্বারা, কোন অনুভূতি দ্বারা বুঝবেন আগত সন্তান ছেলে নাকি মেয়ে। মর্নিং সিকনেস। মনে করা হয় গর্ভের শিশুটি যদি কন্যা হয় তাহলে মায়ের মর্নিং সিকনেস হওয়ার সম্ভাবনা, প্রবণতা বেশি পরিমাণে থাকে। আর যদি গর্ভের সন্তান পুত্র হয় তাহলে মর্নিং সিকনেস খুব কম অথবা থাকে না বললেই চলে। গর্ভবতী অবস্থায় মায়েদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। কি কি খেতে ইচ্ছা করে এভাবেও কিন্তু অনেকেই গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা নির্ধারণ করতে পারেন। এই সময় মায়েদের যদি খুব মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে, অনেকেই বলে থাকেন তাহলে গর্ভের আগত শিশুটি মেয়ে হতে চলেছে। আর যদি ঝাল বা নোনতা জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে আগত সন্তানটি ছেলে হতে চলেছে। মুড সুইং। গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে মুড সুইং হওয়ার প্রবণতাটা অনেক পরিমাণে বেশি থাকে। আর যদি পুত্র সন্তান থাকে তাহলে মুড সুইং হওয়ার প্রবণতাটা খুব কম থাকে। অনেকেই বলে থাকেন গর্ভের শিশু যদি গর্ভের বাঁ দিক হয়ে বেশি নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ শিশুটি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ডান দিক হয়ে বেশি নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে ছেলে হওয়ার সম্ভাবনাটাই বেশি। আগেই বললাম সবার সাথে যে সম্পূর্ণভাবে মিলে যাবে তা কিন্তু নয়। এখনকার যুগে এই আগেকার মিথগুলি সর্বসম্মতভাবে কিন্তু মেলে না। তবুও জেনে নেব আরও কিছু মিথ। অনেকে বলেন যে এই সময়ে মায়ের স্কিন যদি উজ্জ্বল হয় তাহলে কন্যা হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি মায়ের স্কিন খুব ডাল হয়ে যায়, খুব রুক্ষ হয়ে যায় তাহলে পুত্র হওয়ার সম্ভাবনা বেশি। আবার এ বিষয়ে অনেকে ভিন্ন মতও দিয়ে থাকেন। গর্ভের সন্তান যদি কন্যা হয় তাহলে নাকি বমি করার প্রবণতা বেশি হয়। আর যদি পুত্র সন্তান হয় তাহলে বমি করার প্রবণতা খুব কম হয়, আবার কারো কারো ক্ষেত্রে হয় না বললেও চলে। গর্ভকালীন অবস্থায় বিশেষ করে শেষের কয়েকটি মাস পা ফুলে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই ভোগেন। তো অনেকে বলে থাকেন যদি পা বেশি ফুলে যায় সেক্ষেত্রে গর্ভের আগত শিশুটি পুত্র হতে চলেছে। আর যদি কারো ক্ষেত্রে পা কম ফলে বা পা ফোলার প্রবণতা অনেক কম থাকে তাহলে সেক্ষেত্রে কন্যা সন্তান হতে চলেছে। পুত্র সন্তান থাকলে মায়ের ওজন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। আবার যদি কন্যা সন্তান থাকে তাহলে নাকি পুত্র সন্তানের তুলনায় ওজন কম বৃদ্ধি পায়। গর্ভবতী মহিলা যদি ডান দিক হয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে মনে করা হয় গর্ভের আগত শিশুটি কন্যা সন্তান। আর যদি বাঁ দিক হয়ে শুতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে মনে করা হয় গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান। এই সময়ে গর্ভবতী মায়েদের মধ্যে কারো কারো প্রেশার অনেক বেশি হয়, কারো কারো প্রেশার কম থাকে। তো এই হাই প্রেশার বা লো প্রেশারেও বিচার করেও আগত শিশুটি পুত্র হবে নাকি কন্যা হবে সেটা বিচার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি গর্ভকালীন অবস্থায় মায়ের ব্লাড প্রেশার হাই থাকে তাহলে সেক্ষেত্রে বলা হয় পুত্র সন্তান হতে চলেছে। আর যদি মায়ের ব্লাড প্রেশার যদি লো বা নর্মাল থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কন্যা সন্তান হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তো এগুলি সবগুলিই কিন্তু একটি মিথের ওপর নির্ভর করে। আগেকার যুগের ঠাকুমা দিদিমা বা গুরুজনেরা গর্ভবতী মায়ের লক্ষণ দেখেই বুঝে ফেলতেন। কিন্তু এই যুগে দাঁড়িয়ে সবকটা লক্ষণ যে মিলে যাবে তা কিন্তু নয়। জাস্ট একটা আনন্দ উপলব্ধির জন্য ভিডিওটি বানানো। সায়েন্টিফিকভাবে কেউ বিচার করতে যাবেন না। কার কার সাথে কোন কোন বিষয়টা মিলে গেল কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এই সময় চিন্তামুক্ত থাকতে আর একটু সময় কাটাতে এই ভিডিওটি বানানো। গর্ভবতী মায়েরা আপনাদের উদ্দেশ্যেই বলছি, চিন্তামুক্ত থাকবেন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাকে স্বয়ং তিনি রক্ষা করবেন।
কখনোই দুশ্চিন্তা মনের মধ্যে আনবেনও না। তাহলে আপনার গর্ভস্থ শিশু খুব ভালো থাকবে, খুব হ্যাপি থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।